এই মুহূর্তে জগন্নাথ প্রত্যেকটি শোভাযাত্রার একের পর এক শোভাযাত্রা অনুষ্ঠিত করা হয়েছিল। আমাদের মেদিনীপুর আমাদের 2026 সেখানে সমস্ত প্যাবলোগুলো এগিয়ে আসছে। এবছর মেদিনীপুরের ঐতিহ্যবাহী প্রত্যেক যে রথযাত্রার প্যাবলোগুলো আস্তে আস্তে এই পাশ থেকে এগিয়ে যাবে এবং 3টি রথ অবশেষে এসে দাঁড়াবে ঠিক এই যে কালেক্ট্রিক। প্রতি বছরের নেই এবছরও মেদিনীপুর শহরের এই রথযাত্রা উৎসবে রয়েছে বিভিন্ন সুন্দর সুন্দর যে গোটা শোভাযাত্রায় কে সুসজ্জিত করার জন্য বিভিন্ন ট্যালেন্ট, যেখানে ভগবান শ্রী জগন্নাথকে বিভিন্ন অ্যালুমিনিয়াম এবং স্টিলের বিভিন্ন বাসনপত্র বা এই রকমের দ্রব্যাদি দিয়ে কিন্তু এখানে তৈরি করা হয়েছে। পরবর্তীতে আবারও এক ট্যাবলোতে যেখানে কিন্তু প্রতি বছরের নেই এবছরও মেদিনীপুরের বিভিন্ন নৃত্যশিল্পীরা ভগবান শ্রী জগন্নাথ এবং রাধা মাধবের বিভিন্ন যে লীলা এবং কীর্তন তার সাথে প্রোগ্রাম করতে করতে আজকের এই যে গোটা শোভাযাত্রা, সেই শোভাযাত্রাতে কিন্তু ওনারা এরকমভাবে নৃত্য করে গোটা নগর পরিক্রমায় অংশগ্রহণ করে থাকেন। এরপরেই আস্তে আস্তে সমস্ত যে ট্যাবলোগুলো তা কিন্তু এগিয়ে আসবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের মেদিনীপুর শহরের ঠিক কালেক্ট্রি গেট, যেখানে ক্ষুদিরাম স্ট্যাচু, সেখানে কিন্তু হাজার থেকে লক্ষাধিক মানুষ এই মুহূর্তে উপস্থিত হয়েছে। যত দূর পর্যন্ত দেখা যাবে কিন্তু শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে। একের পর এক প্রত্যেকটি যে নামি দামি মেদিনীপুরেরই বিভিন্ন ব্যান্ডগুলো রয়েছে তারাও কিন্তু অংশগ্রহণ করেছেন এবছর এবং প্রতি বছরের নেই আমাদের এই যে রথযাত্রা উৎসব তাতে। তালধ্বজ রথে আরোহণ করে ভগবান দাদা বলভদ্র এই মুহূর্তে উপস্থিত হচ্ছেন আপনাদের সামনে আমাদের মেদিনীপুর শহরের এই যে কালেক্ট্রি যে গেট রয়েছে সেখানে। আর কিছুক্ষণ পরে বোন সুভদ্রা এবং প্রভু জগন্নাথ দেবও কিন্তু উপস্থিত হবেন এই স্থানে, যেখানে কিন্তু ভক্তদের নৃত্য গীত এবং কীর্তনের মাধ্যমে আজকের মেদিনীপুরের প্রথম রথের যে শোভাযাত্রা সন্ধ্যা আরতি তা সম্পন্ন হবে আরেকটু বাদে। শাস্ত্রমতে ভগবান জগন্নাথ দেবের এই যে রথযাত্রা তা হলো ভগবানের করুণা, প্রেম ও ভক্ত বৎসলতার প্রতীক। ভগবান শ্রী জগন্নাথ একমাত্র ভগবান যিনি কিনা ভক্তদের দর্শন করানোর জন্য উনি নিজেই নিজের শ্রীমন্দির থেকে বেরিয়ে ভক্তদের সামনে উপস্থিত হন। এবং বৈষ্ণব মতেও আরেকটি ধারণা রয়েছে, যেখানে ভগবান শ্রী জগন্নাথ হলেন শ্রীকৃষ্ণেরই বিরহ ভাবমায়ু। যখন কৃষ্ণ কুরুক্ষেত্র বৃন্দাবনের গোপী ও শ্রী রাধার সঙ্গে মিলিত হন, তখন গোপীরা তাকে আবার বৃন্দাবনে ফিরিয়ে নিতে চান। সেই লীলার প্রতীক হিসাবেই রথযাত্রা পালিত হয় এমন কথিত রয়েছে। আবার লোকমতে ওড়িয়া জাতি যেমন ভগবান বছরের একটি দিন বোন সুভদ্রা এবং দাদাকে নিয়ে মাসির বাড়ি ঘুরতে যান, আর সেই যে গমনকেই রথযাত্রা হিসাবে পালন করা হয়। যাই হোক, ভগবান শ্রী জগন্নাথ, বলভদ্র এবং মাতা সুভদ্রা ওনারা আজকের এই রথযাত্রার মাধ্যমে মেদিনীপুরবাসীদের আজ ওনাদের শ্রী সুন্দরময় দর্শন এবং কৃপালু দর্শনের মাধ্যমে সকলকে কিন্তু মহিমান্বিত করে চলেছে। এরপরেই আর কিছুক্ষণ বাদে ভগবান বলরাম এসে গিয়েছেন, তারপর আসবেন মাতা সুভদ্রা এবং একের পর এক তারপরে আসবেন মহাপ্রভু জগন্নাথ। এরপরে আমাদের মেদিনীপুর শহরের যে ঐতিহ্যবাহী রথযাত্রা, যা কিনা 100 বছরের পুরনো, কিন্তু এইরকমভাবে বড় রথযাত্রা তা হচ্ছে আজ বিগত 32 বছর ধরে। তারই যে নিদর্শন প্রত্যেক বছরের মতন যে সন্ধ্যা আরতি তা কিন্তু হয়ে থাকে এই আমাদের কালেক্ট্রি মোড়ে, যা কিছুক্ষণ বাদেই কিন্তু অনুষ্ঠিত হবে বোন বলভদ্র এবং সুভদ্রা মহারানীর আগমনে। দেখতে না দেখতে মাতা সুভদ্রা দেবীরও রথ কিন্তু এই মুহূর্তে আসছে। আমাদের প্রত্যেক বছরের মতনই মা বোনেরা, দিদিরা, সমস্ত যে মহিলাগণেরা রয়েছেন ওনারাই কিন্তু মাতা সুভদ্রা দেবীর রথকে
গোটা নগর যে পরিক্রমা তা করেন। এবছর বিশেষ যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সুরক্ষার ব্যবস্থা দেওয়া হয়েছে মাতা সুভদ্রা দেবীর এই যে রথের আগের দিকে, এবং প্রত্যেকটি রথের পেছনেই কিন্তু সুন্দরভাবে অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা রয়েছে, যাতে কোনো রকম ভক্ত কোনো রকম দুর্ঘটনা যাতে না ঘটে, বা যদি কারোর কোনো অসুবিধা হয় তৎক্ষণাৎ যাতে তার চিকিৎসার সুব্যবস্থা করা যায়। এভাবেই কিন্তু বলভদ্র এবং সুভদ্রা মহারানীর আগমন ইতিমধ্যে আমাদের কালেক্টর মোড়ে এসে উপস্থিত হয়েছে ওনাদের যে রথ সেইগুলি। শাস্ত্রে বলা হয়েছে সকল মানুষের পক্ষে মন্দিরে প্রবেশ করা সম্ভব হয় না, তাই ভগবান নিজেই রথে চড়ে বাইরে আসেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তার দর্শন লাভ করতে পারেন যাতে। এটিকে ভগবানের অশেষ করুণার প্রকাশও বলা হয়। তাই ভগবান শ্রী জগন্নাথ বলভদ্র সুভদ্রা মহারানী একইভাবে আমাদের মেদিনীপুর শহরে এসেছেন, এবং ইতিমধ্যে আমাদের মেদিনীপুর শহরে নবনির্বাচিত এমএলএ ডক্টর শঙ্কর গুছাই মহাশয় এসেছেন শুভেচ্ছা জানাতে আমাদের এবছরের মেদিনীপুরের রথযাত্রার সকল যে ভক্তগণদের। দেখতে দেখতে ভগবান শ্রী জগন্নাথ দেবেরও নন্দীঘোষ রথে আরোহণ করে উনি ইতিমধ্যেই কিছুটা অর্ধেকাংশ পরিক্রমা করে এসে উপস্থিত হয়েছেন আজকের মহাসন্ধে আরতির যে দর্শন তা দেওয়ার জন্য আমাদের ঠিক এই কালেক্ট্রি মোড়। হাজারো হাজারো ভক্তের ভক্তিতে এবং অনেকের যে মনস্কামনা তা পূরণ করতে ভগবান এই রকম বড় বড় দুটি নয়ন আঁখি ভরে আজ সমস্ত ভক্তদের উনি দর্শন করেন, এবং এই দর্শন করে উনি অত্যন্ত আনন্দ লাভ করেন। তার জন্যই বোন সুভদ্রা এবং দাদা বলভদ্রকে নিয়ে বছরে এই একটিবার তিনি মাসির বাড়ি গুন্ডিচা, তার সেই গুন্ডিচা মন্দিরে যাওয়ার সময় এইরকমভাবে সুন্দর শোভাযাত্রায় উনি সুন্দরভাবে সুসজ্জিত হয়ে রথে আরোহণ করে তার সমস্ত ভক্তদের দর্শন করতে করতে, দর্শন দিতে দিতে উনি কিন্তু নগর পরিক্রমা করে পৌঁছান ওনার মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি উপস্থিত হয়েছে আমাদের মেদিনীপুর শহরে জগন্নাথ মন্দির, শ্রী জগন্নাথ যে বিগ্রহ নন্দীঘোষ রথে উপস্থিত হয়েছেন। জয় কৃষ্ণ জগন্নাথ, জয় শেষ সুসজ্জিত দর্শিত বিভিন্ন সুন্দর সুসজ্জিত পুষ্প মাধ্যমে প্রতি বছর সুসজ্জিত হয়েছে এবছরে প্রথম গুন্ডিচা যাত্রা, দর্শন করতে জগন্নাথের যে আগমনকে এইরকমভাবে অবশেষে বহু প্রতীক্ষার পর, বহু ধাক্কাধাক্কি এবং ভিড়ের জাপটানোর পর শেষ পর্যন্ত ভগবান শ্রী জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা মহারানীর এই মুহূর্তে আমাদের মেদিনীপুরের যে প্রথম রথযাত্রা গুন্ডিচার মন্দিরের
প্রদর্শিত যে গুন্ডিচা যাত্রা, রথযাত্রার প্রথম শোভাযাত্রার যে সন্ধে আরতি, তা এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে আমাদের মেদিনীপুরের কালেক্টরি মোড়ে। দেখতে পাচ্ছ হাজারো হাজারো ভক্তরা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন স্বচক্ষে ভগবানের যে সন্ধে আরতি তা দর্শন করার জন্য, এবং সকলে এই মুহূর্তে প্রভুর সেই সন্ধে আরতি তা নিজের চোখে দর্শন করছেন, তার সাথেই ওনার মুঠোফোনে বন্দি করবার চেষ্টা করছেন। আমার এই ভিডিওর মাধ্যমে আপনারাও দর্শন করুন ভগবান শ্রী জগন্নাথ, জগতের নাথ, মাতা সুভদ্রা এবং দাদা বলভদ্র তালধ্বজ দেবতালন এবং নন্দীঘোষে আরোহিত হয়ে আজকে সন্ধে আরতি। এরপরেই 3টি রথই এগিয়ে যাবে ভগবানকে নিয়ে সোজা আমাদের আজকের পরিচালিত যে পথযাত্রা কালেক্টরি মোড় থেকে এলআইসি থেকে কলেজ রোড হয়ে আবার সেই স্কুল বাজার বিবিগঞ্জ হয়ে রাত্রিতে গিয়ে পৌঁছাবে আমাদের মেদিনীপুর। এই যে রথযাত্রা গুন্ডিচা মাসির বাড়ি, তোমরা সকলেই জেনে থাকো যে নতুন বাজার আমাদের মাসির বাড়ি গুন্ডিচা মন্দির, সেইখানে এই মুহূর্তে প্রভু জগন্নাথ এবং বলভদ্র সুভদ্রা মহারানীর আরতির যে শুভ সন্ধিখানে ভক্তরা উপস্থিত হয়েছেন এবং কীর্তন নৃত্য সহকারে ভগবানের এই যে শুভ সন্ধ্যা আরতি তা সকলে উপভোগ করছেন। আপনাদেরও জানিয়ে রাখি এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়েবেন, এবং বাকি পরবর্তী যে ভিডিওগুলো সেগুলোও কিন্তু আস্তে আস্তে আসছে। প্রভু আমাদের মেদিনীপুর বিদ্যাসাগর হল প্রাঙ্গণে রয়েছে ইসকনের পরিচালিত যে গুন্ডিচা মাসির বাড়ি, সেখানকারও যে ভিডিও প্রতিদিনই আমি দেওয়ার চেষ্টা করছি আমার চ্যানেলে, তো সেই ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন। পরবর্তীতে আবারও এবছরের যে প্রভুর সমস্ত বেশ এবং যাত্রা তা আস্তে আস্তে আসছে। প্রভুর এই সাক্ষাৎ করুণাময় দর্শন আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও।